আজ আমরা ভেন্ডির একটা নতুন ধরনের টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। টক ঝাল মিষ্টি রেসিপি বানানোর জন্য ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। বড় হবে কাটলে সেদ্ধ হতে অসুবিধা হবে আর কি, তার জন্য ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার কড়াইয়ে 2 চামচ পরিমাণ তেল দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে এলে দেখে সেটিকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে আবার 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আজকালের ব্যাপারটা একটু আলাদাই হয়ে গেছে। মানুষ আর কড়াই তেল না দিলে আজকাল চলা বড়ই কিটকিট। তো যাই হোক, আমাদের তেল দেয়া হয়ে গেছে। তেল দেওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার ফোড়নটা দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়া বলতে মাঝামাঝি টাইপের ভাজাটা হবে। এবার একটু ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ মতন লবণ ও 2 চামচ হলুদ দিয়ে দিতে হবে। 2 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে এলে মশলা দিয়ে দিতে হবে। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলোর সাথে। আলুগুলোর সাথে কষিয়ে নেওয়ার পর 50 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে। আজকে আমার টক দই দিয়ে করছি। টক দই দিয়ে করলে একটা সুবিধা হয়, টক ঝাল মিষ্টি বলেছি না, টেস্টটা একটু আলাদা রকমের ইউনিক টাইপের হয়, এটা খেতে ভালো লাগে। এবার ভালো করে দইটা মেশানো হয়ে এলে মশলাটা একটু একটু গরম হয়ে এসছে, ফুটছে বলে দেখা যাচ্ছে। এবার আঁচটা মিডিয়াম করে দিয়ে ভালোভাবে একটুক্ষণ নাড়িয়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। ভেন্ডিগুলো মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আজকে ঝোল না, মাখা মাখা টাইপের তরকারিটা হবে, তার জন্য সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে। এবারে আলু যেরকম পিস করেছেন সেই অনুপাতে আলু সেদ্ধ দেখে, আলুটা কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখে অল্প পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, ওই 1/2 চা চামচের মতো। চিনি দিলে কি হয়, টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর কি, খেতে ভালো লাগে। তাই আমরা 1/2 চা চামচের মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি।